মাসকে কেন্দ্র করে আমাদের অনেকের মাঝে অনেক আনন্দ বিরাজ করবে বা করে। 12টি মাসের ভেতরে সর্বোত্তম মাস হলো রমজান। রমাদানের পরে যেটা দামি এবং মূল্যবান, ইসলামের 5টি ভিত্তির ভেতরে একটি ভিত্তি হলো হজ, এই মাসে অনুষ্ঠিত হয়, সেটা হলো জিলহজ মাস। জিলহজ মাস আসলে আমরা মনে করি যে মাসে করণীয় হলো ছাগল কিনা, গরু কিনা, দুম্বা কিনা, কিনে কার থেকে কে বেশি দামি এবং নামি এবং সবচাইতে বড় গরু কিনা যায়, এটার ফিকির আমরা ব্যস্ত হয়ে যাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেই যা কিছু ভাবি বা যা কিছু মনে করি, এটা প্রিয় নয়, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি এবং মূল্যবান হলো তার বান্দা যাতে আল্লাহর দিকে ফিরে আসে, বান্দা যাতে দুনিয়ার সংক্ষিপ্ত হায়াতে আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করে। রমজানের পরে সবচাইতে বেশি দামি এবং গুরুত্বপূর্ণ দিন হলো ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে অনেক ক্ষমা করে এবং অনেক সওয়াব বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيهن احب الى الله من هذه الايام العشر فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله। সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমল করার মতো প্রিয় আল্লাহর নিকট আর কোনো আমল নেই। সহিহ বুখারী এবং তিরমিজিতে এই হাদিসটি এসেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইবাদত বন্দেগী করা থেকে অন্যান্য মাসে যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাও কি সেটা উত্তম আমল হবে না? আল্লাহ রাসূল বলেন, না, অন্য মাসে কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে তারপরও সে এই 10 দিন ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাবে, এরকম সওয়াব সে পাবে না। তবে হ্যাঁ, কেউ যদি নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে আল্লাহর রাস্তায় অন্য মাসে জিহাদ করলো এবং তার মালও ফিরে আসলো না, তার জানও ফিরে আসলো না, অর্থাৎ সে আল্লাহর রাস্তায় ইসলাম দাওয়াত প্রচারের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সে শাহাদাত বরণ করেছে এবং তার মাল সম্পদ সবকিছু ব্যয় করেছে, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে এই 10 দিনের চেয়ে উত্তম হবে। সম্মানিত মুসলিম ইকরাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু 'ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি মিনাল 'আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 'আশর ফাআকসিরু ফীহিন্না মিন তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমীদ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই 10 দিন আসবে তখন তোমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করবে। এই ইবাদতের ভিতরে বেশি বেশি তোমরা তাহলিল পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। ও তাকবীরটা বেশি বেশি পড়তে হবে। এই 10 দিনে আমরা
বিশেষ করে ঈদের দিন আসলে আমরা ঈদের দিন নামাজের সময় নামাজের আগ দিয়ে একটু তাকবীর পড়ি, কিন্তু সুন্নত হলো এই জিলহজ মাসের 10 দিনের চাঁদ দেখা গেলে